এইবার নিট 2024 এক্সামে 700 আউট অফ 720 সে অ্যাচিভ করেছে, আর মার্কস সে পেয়েছে। তো তার কাছ থেকেই শুনে নেওয়া যাক তার এক্সপেরিয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রিপারেশন। সম্যক, ওয়েলকাম। কেমন লাগছে এত সুন্দর একটা রেজাল্ট এর পর? খুব ভালো লাগছে, এক বছর ড্রপ দিয়ে যে এতটা হাই মানে খুব ভালো নাম্বার আমি পেতে পারবো সেটা। ওকে, তো আমরা নিশ্চয়ই পরিচয় করে সাথে সাথে একটা জিনিস বলে রাখি যে সম্যক কোথায় এখানে পাথফাইন্ডারে তুমি কিভাবে মানে এই একটা বছর বা এই বছরগুলোতে কিভাবে অ্যাসোসিয়েটেড ছিল? আমি মক টেস্ট প্রোগ্রামগুলো দিয়েছি। তো মক টেস্ট প্রোগ্রাম অ্যাটেম্প করার পর যেরকম এক্সাম গুলো হয় কিভাবে তুমি হেল্প পেয়েছো যদি একটু বলো। মক টেস্ট যখন শুরু থেকে মক টেস্ট গুলো হতো তো সেখানে মানে একদম লো মার্কস আসতো, মানে 550 अराउंड 550। ওকে, কোথায় কোথায় ভুল হয়েছে সেটা আমি একটা খাতাতে লিখে রাখতাম। ভেরি গুড। তো ওই এবার নেক্সট মক টেস্টের আগে সেইগুলোকে একবার মানে যাতে নিজের যে ভুলগুলো যেগুলো ভুল আছে সেগুলো যাতে নেক্সট এক্সামে আর না হয়, মানে রেকটিফিকেশন গুলো সাথে সাথে হয়ে গেল। ভেরি গুড। হ্যাঁ, তো ওই ভুলগুলো যাতে নেক্সট এক্সামে না হয় তাই ওই ডায়েরিতে ওগুলো লিখে রাখতাম, মানে নেক্সট এক্সামের আগে ওগুলো একবার দেখে আসতাম। খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি। তাহলে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি যেটা শোনা গেল যে নিজের যে ভুলগুলো থাকতেই পারে, দ্যাট ডাজন্ট মিন যে ভুল থাকবে না, কিন্তু সেগুলোকে রেকটিফাই করার জন্য আমাকে সেই প্রিপারেশনটা নিজের কাছে রাখতে হবে। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। ফার্স্টলি সেগুলোকে আমরা লিখে রাখি এন্ড তারপর সেই ভুলগুলোকে আমি যাতে ফার্দার না করতে পারি, লাইক দ্যাট। আচ্ছা, তো এবার যখন তুমি প্রিপারেশন গুলো নিচ্ছ লাইক দ্যাট, আমরা এটাই শুনতে চাই, বা যারা যারা নেক্সট ইয়ার, যারা আপকামিং ডেজে যারা নিট এক্সাম দিতে চলেছে বাট স্ট্র্যাটেজি যারা এখন থেকেই নিচ্ছে, তো তাদের কাছে তোমার কি এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে চাইবে যে কিভাবে তারা প্রিপারেশন নিতে পারে? লাইক কতক্ষণ পড়তে পারে সারা দিনে, বা কত ঘন্টা পড়লে দ্যাট ইজ একটা ভালো রেজাল্ট আসতে পারে, লাইক দ্যাট যদি একটু বল। পড়ার ঘন্টাটা তো মানে নিজের উপর আর কি, একদম সে কতক্ষণে একটা জিনিসকে গ্রাস্প করতে পারছে। ভেরি নাইস। তো আমি যেমন আমার যদি নিজের কথা বলি তাহলে আমি দিনে লাস্টের দিকে অন্তত 16 ঘন্টা লাস্টের দিকে। ওকে, ইনক্লুডিং আর প্রতিদিন দুটো করে মক টেস্ট পেপার সলভ করতে, দুটো করে রেগুলার মক টেস্ট পেপার, মানে টোটালি মানে একদম ডেইলি। ওকে, ভেরি নাইস। তো ওটা তুমি কি কোনো টাইম স্প্যানের মধ্যে রেখে করতে নাকি যে 3 আওয়ার্স 20 মিনিটস? একটা রাখতাম 2-5-20, এটা মিনিটের অ্যাকচুয়াল টাইম, আর একটা মানে 6 to 9-20। এবার জেনারেলি এগুলো হচ্ছে মক টেস্ট। এবার ধরো যারা এখন জাস্ট প্রিপারেশনটা স্টার্ট করছে লাইক দ্যাট, এবার তাদের পক্ষে মক টেস্ট গুলো কি তারা এখন থেকেই দিলেই বেটার হয় নাকি এখন পড়াশোনার উপর বেশি জোর দেবে? আমার মনে হয় যে মক টেস্ট যা স্টার্টিং থেকে সবই দেওয়া উচিত। যা প্রিপারেশন আছে তুমি নিজের যদি স্ট্যান্ডার্ডে করতে চাও তাহলে মক টেস্ট ভেরি গুড। তার মানে এটা একটা জিনিস বোঝা গেল যে সম্যক যেভাবে হেল্পফুল হয়েছে যে শুরু থেকেই মক টেস্ট গুলো দেওয়া, আর সেই ডেমো গুলো যত দিতে পারবে বা মক টেস্ট গুলোর সাথে যত নিজে গ্রিপে সেগুলোকে নিয়ে আসতে পারবে তত বেটার হবে না? এক্সাম পারপাসটা, এক্সামের কোশ্চেন আনসার গুলো বোঝা, টাইমটাকে বোঝা, লাইক দ্যাট এগুলো। আচ্ছা, আর তার সাথে সাথে জেনে নেবো দ্যাট ইজ অনেকেরই সেই কোশ্চেন গুলো থাকে যে ধরো আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড করসপন্ডিং বায়োলজি, যদি আমি বটানি, জুওলজির কথা বলি, তো এরকম কি কোনো প্যাটার্ন তুমি ফলো করেছো যে আমাকে এটাই আগে করতে হবে বা এটা পরে করলেও হবে, লাইক দ্যাট? সেরকম একটা ফিক্স প্যাটার্ন ছিল যে প্রথম বায়োলজি সেকশনটাকে আমি 30 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতাম টোটালি। ওকে, তারপরে কেমিস্ট্রি এন্ড লাস্টে তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, মানে এটা কি অল অ্যারাউন্ড এই প্যাটার্নটা হলেই তুমি কি এর আগে কোনো অন্য কিছু ট্রাই করেছিলে যে আগে কেমিস্ট্রি করব বা ফিজিক্স করব কখনো? হ্যাঁ, তো দু একবার ট্রাই করেছিলাম, যেমন যখন দেখলাম যে না আমার পেপার শেষ করতে প্রবলেম হচ্ছে, মানে অনেক কোশ্চেন। ওকে, মানে দ্যাট ইজ তোমার বায়োলজিটা প্রথম করার কারণটা, মানে আমি যদি জাস্ট একটু আস্ক করি, মানে অবজেক্টিভ প্রিপেয়ার ছিল। ওকে, ভেরি নাইস। মানে ওয়েল প্রিপেয়ার্ড যেটা সেটাকে আমি আগে করে নেব। তার মানে ব্যাপারটা এটা বোঝা গেল যে যেখানে আমি যে সাবজেক্টের উপর আমার গ্রিপনেস সবচেয়ে বেশি আমি সেটাকে ফার্স্টে করে নিই উইথ একদম খুব কম সময়ের মধ্যে, তাহলে যাতে আমি কেমিস্ট্রি বা ফিজিক্স বা যেগুলো আমি পরে করলে টাইমটা বেশি পাই বা ভাবতে পারি বেশি, তাই তো? আচ্ছা,
মানে ব্যাপারটা হলো আমরা যদি আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি যে তার মানে প্রিপারেশন আছে, প্র্যাকটিস আছে, তার সাথে সাথে এইরকম কি কোনো চার্ট, মানে ধরো প্রত্যেকটা চ্যাপ্টার, তো প্রত্যেকটা চ্যাপ্টার প্র্যাকটিস বা প্রিপারেশনের রেসপেক্টিভ, তো ওটা কদিন পর পর রিভাইজ করব নাকি প্রত্যেক দিনই অল্প অল্প করে তার কোয়েশ্চেন অ্যান্সার গুলো সলভ করব? কোন মেথডোলজিটা তুমি এই কয়েকদিনে করেছো বা এই সময়ের মধ্যে? না, আমি স্টার্টিং থেকেই মানে এনসিইআরটিটাকে যখন ফার্স্ট টাইম যখন মানে রিড থ্রু করেছিলাম, তখন আমি শর্ট নোটস তৈরি করেছিলাম। ওকে, ফাইন। এনসিইআরটি যে পয়েন্টগুলো থাকে, মেইন পয়েন্টগুলো লিখে রাখতাম, সেগুলোকে অ্যাগ্রিগেট করে 2 পেজেস। আর লাস্টে যখন রিভাইজ করতাম, এই যখন শেষের দিকে এপ্রিলের মক টেস্টগুলো, তখন আমি শর্ট নোটটাকে দেখে আসতাম আর মানে এক্সাম দিতে আসার আগে একটা করে টেস্টগুলো সলভ করে আসতাম। এক্সাম দিতে আসার আগে জাস্ট একবার হলেও একটা প্র্যাকটিসের মধ্যে দিলেই আমার মানে টোটাল কভারেজটা ওইখান থেকে হয়ে যেত, মানে বারবার করে আর দেখতে হচ্ছে না, আমার কম সময়ের মধ্যে টোটালটাই কমপ্লিট হয়ে যাচ্ছে লাইভে। মানে শর্ট নোট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা যদি কোনো চ্যাপ্টারকে যে টপিক গুলো আছে সেগুলোকে যদি একটা জিস্ট করে রাখতে পারি, দ্যাট ইজ বেটার, আই থিংক, না? আচ্ছা, দ্যাট ইজ গুড। তো এর সাথে সাথে যেটা বলবো যে প্র্যাকটিস যেটা হলো এন্ড রেগুলার রিভাইজ, এগুলো তো আমাদের দরকারি নিট এক্সামের জন্য। আর যেটা খুব দরকার সেটা হচ্ছে ধরো বাই এনি চান্স যে আমরা অনেক ক্ষেত্রে মনে করি কোন কোয়েশ্চেন অ্যান্সার করার সময়, যেটা আমারও কোয়েশ্চেন বা অনেক স্টুডেন্টেরও কোয়েশ্চেন, করতে গিয়ে যখন তোমার মনে হয় যে বাই এনি চান্স কোনো কোয়েশ্চেন আমি 50% আমার জানা আছে বলে মনে হচ্ছে, মানে আমি ফুল কনফিডেন্ট নই এটার অ্যান্সার করতে পারবো কি পারবো না, তো তখন সেই কোয়েশ্চেন গুলোকে কিভাবে ফেস করতে এক্সাম হলে? মানে ফার্স্টে যে কোশ্চেন গুলো মানে ইউ আর মানে কনফিডেন্ট এনাফ, তো এইগুলো করলাম। নেক্সট যেগুলো 50-50 মানে যদি বইয়ের সেই লাইনটা কিংবা যে পার্টটা থেকে ওটা আছে যদি খেয়াল থাকে, মানে গো ফর দা ট্রাই, মানে তাহলে ট্রাইটা করা উচিত, তাই তো? মানে যদি বাই এনি চান্স কোশ্চেন ছাড়া উচিত, মানে যদি কিছুটা অন্তত জানা থাকে। ওকে, তাহলে আমি সেটাকে ট্রাই করব বা অ্যাটেন্ড করে আসতে পারি, তাই তো? মানে ওই জিনিসটা তার মানে আমাকে একটু ক্লিয়ারলি ভাবতে হবে। যদি আমি ওটা মনে হচ্ছে যে আমি পড়েছি, হ্যাঁ, আমার কোয়েশ্চেন দেখে আমার পড়া আছে বা চেনা আছে, তাহলে আমি ওই কোয়েশ্চেনটা মাস্ট আমার সেই এফোর্টটা দেওয়া উচিত যে আমি তাতে করব, অ্যাটেম্প্ট অন্তত লাইক দ্যাট। তার মানে ওই ফার্স্টলি তাহলে যে পয়েন্টগুলো আমরা জানতে পারলাম, দ্যাট ইজ গুড, যে ফার্স্টলি রিভাইজ, রেগুলার মক টেস্ট and as well as regular preparation, that is also needed, আর জিস্ট করে রাখতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তো এই পয়েন্টগুলো বেসিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস ফর আওয়ার নেক্সট আপকামিং ডেজ এক্সাম, নিট এক্সাম বেসিক্যালি। সো সম্যক, এগেইন অল দ্য ভেরি বেস্ট and as well as congratulations, and তোমার আগামী জীবন, আগামী যে লাইফস্টাইল আরো অনেক সুন্দর হোক, এটাই আমরা পাথফাইন্ডার ইনস্টিটিউট থেকে আমি এটাই চাইবো। থ্যাংক ইউ।